ঘড়িকাঁটায় বাজে এখন 11:30। আজ 11:30টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। দেরিতে আসার কারণটাও হলো শ্রাবণ মাসের আজ তো 1 তারিখ। তো এবার না শ্রাবণ মাস পড়ার আগের থেকেই মনটা খুব খুঁতখুত করছিল, আর মন থেকে ভীষণভাবে চাইছিল যে এই মাসটা নিরামিষ খাবো। তো মন যখন চাইছে তখন আর দেরি কিসের। সে কারণে আজকে আমার ভিডিওটাও দেরি করে করেছি, কারণ যেহেতু নিরামিষ খাবো বললামই, তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজবাজ করে মাথা শ্যাম্পু করে নিয়েছি। তো যেহেতু আগের দিন আমিষ খেয়েছিলাম, তো সে কারণে নিরামিষ যেহেতু খাবো, আর এদিকে স্নান না করে তো খেতেও পারবো না, কারণ মাথাটা শ্যাম্পু করা নেই। তো সে কারণে আজকে তাড়াতাড়ি স্নান পুজোটা করে নিলাম, করে রান্নাটা বসিয়ে দিয়েছি। সোনা এদিকে ঘুম পেয়েছে, মামা সোনাকে ঘুম পাড়িয়ে নিই, এদিকে রান্নাটা হতে থাক। রান্নাটাও মামা সোনাকে ঘুম পাড়িয়ে আমি একটু খেয়ে নেবো। চিচিঙ্গা ভাজা করেছি যে, তো সেটা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে। আমি আজকে কিছুই খাওয়া হয়নি এখনও, সকাল থেকে শুধু একটু প্রসাদ খেয়েছিলাম। তো চলো স্নান টান করে, যেহেতু আমি রান্নাবান্না শুরু করলাম, একটু দেরি হয়ে গেছে। রান্না দেখবো, তোমাদেরকেও দেখাবো কেমন আসবে। ভাত খাবো বলে খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়লাম। ওদিকে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে বাকি রান্না বান্না বাকি কাজ করবো। আমার খুব খিদে পেয়ে গেছে। মা মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে গ্যাস অফ করে গেছিলাম, তো বাকি রান্নাটা এখন আমার করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে করছি, ছেলে আবার চলে আসবে। রান্নাঘর থেকে সমস্ত কিছু বারান্দায় নিয়ে এসে রান্নাবান্না করছি। তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি কেন বারান্দায় রান্না করছি, ঘরেও তো রান্না করতে পারতাম মুছে। হ্যাঁ গো, চাইলেই পারতাম, তবে কাজটা যেহেতু একটু বেশি হতো, তো সে কারণে না ভাবলাম থাক, তার থেকে আমি বারান্দায় গ্যাসটা নিয়ে এসে যদি আমি রান্না করি। এটা আরেকটা কারণও আছে, আমি তো শুধু নিরামিষ খাবো আর বাকি সবাই কিন্তু আমিষ খাবে, কারণ এতদিন বাচ্চা কাচ্চা তোমাদের দাদাভাই এরা নিরামিষ খেতে একদমই পারবে না। তো তাই ভাবলাম রান্নাঘরটা থাক, যখন আমি আমিষ রান্নাবান্না করব রাতে, তো তখন আমি রাতে ঘরে রান্না করতে পারবো। আর যদি মনে হয় যে বারান্দায় আগে নিরামিষ রান্নাবান্না করে তারপরে আবার আমিষ রান্না করবো, সেটাও পারবো। তো চলো, যখন যেরকম তখন সেইভাবে বুদ্ধি বের করতে হবে, কারণ একদম তো আমি নিরামিষ ওরকম খাচ্ছি না, যেরকম আমরা সপ্তাহে নিরামিষ খাই একদিন, তো সেরকম আবার গ্যাসটাকে আবার মুছে নিতে হবে। তো এই বুদ্ধি আমি বের করেছি, চলো দেখা যাক কত পর্যন্ত কি হয়। মানে বিশেষ করে রাতে আমাদের তো মাছ ভাজা রান্নে, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো। তো সেই কারণে ভাবলাম তো তখন তাহলে আমি রাতে ঘরে রান্না করতে পারবো। শুধু তো একটু অসুবিধা হবে, যেমন সিলিন্ডারটা ঘরে ঢুকানো, উনানটা, তো এইটা একটু হবে। তো চলো এটা মেনে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কষ্ট করলেই তবেই তো একটু কেষ্ট পাওয়া যায়, তাই না? বাসনপত্র নামিয়ে মোড়ের মাথায় গাড়ির আওয়াজ পেয়ে আমি আবার চলে আসলাম, কারণ গেটটা আমি ভিতর থেকে বেঁধে রেখেছি। বাবু আবার গেটের আওয়াজ করলে মামামশোন আবার উঠে যাবে, ওই মেয়েটার আবার কানটা ভীষণ পাতলা। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে এসে এই গেটটা খুলে দিলাম। ছেলেকে বললাম ওদিকে একটু বসে, ও স্নান করতে গেল, আর আমি আবার নুড়ি নিয়ে চলে আসলাম। গ্যাসটা তো আগেই মুছে নিয়েছি, এবার এই যেখানে রান্না করলাম সেই বারান্দাটা একটু ভালো করে মুছে নেব। বাসনপত্র সমস্ত কিছু মেজে আবার এই যে বিকেলে যে দুপুরে জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে আবার উঠিয়ে নিচ্ছি। সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে। এই দিকটা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু জঙ্গল হয়ে গেছে। ঘাসগুলো আজ উঠাই কাল উঠাই করতে করতে বৃষ্টিও হচ্ছে আর উঠানো হচ্ছে না, অনেকটাই জঙ্গল হয়ে গেছে। ছেলে তো ওদিকে স্নান করছে, এদিকে আমি একে একে ছেলের স্কুলের জুতোটা ঝেড়ে রেখে দিলাম, আর এই স্কুলের ড্রেসগুলো এখন আমি ভিজিয়ে রাখবো। ছেলেকে খেতে দিয়ে তারপর আমি কিন্তু এগুলো আবার ধুয়ে দেবো। আর টিফিন বাটিটাও আমি এখন বের করে নিচ্ছি।
জল ভরছিলা? জল না খাও নাই? এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, গ্যাসটা এখানেই আছে। তো দুধটা এখানে জাল হোক। পাকাবো। বাজে এখন 9টা 14। মেয়ে এখানে এই যে হাসির কার্টুনটা দেখছে। ছেলে আসেনি এখনো। এখানে উনুনটা আছে, পাঁপড়টা ভেজে নেবো এখানে। এখানে করে চলে এসেছে। এই পাপটা ঠিকই আছে না? ঠিকই আছে। ভিডিও কালকের ভিডিওতে যাচ্ছে। ওমা আমি তোমাকে বলি নাই কিন্তু। ওই দেখো একটু জল পড়ে নিয়ে গেল। না এইখানে যাবে না। গরম ওইখানে এঁঠো তো হয়েই গেছে। না এগুলো খাওয়া যায়। ওইখানে তো এঁঠো হয়ে গেছে, আবার মুছতেই হবে জায়গাটা। চলো ঘরেই চলো। চলো বলছো। আর 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। বসো। দাদার দায়িত্ব আজ বোন পালন করছে। না বলতেই আমি যখন আসনটা নিয়ে ঘরে রেখেছি, মামাম সোনা দৌড়ে পাঁপড় ভাজছিলাম, তোমরা তো দেখতেই পেলে, বোতলে অল্প জল ভরে ঘরে নিয়ে রাখলো। কতগুলো মেডেল বাজে যাবো জানো না? কতগুলো কাপ পেয়েছে, মেডেল কাপ কতগুলো বাজে খেলাতে। আরে খেলা দেখে তো নিয়েই আছে। এই দেখো 11টা বাজতে চললো। চলো গ্যাসটা এখন এটা খুলে রাখি। এই কদিন এখন এভাবেই করতে হবে। তো এটাকে খুলে সিলিন্ডারটা ভিতরে ঢুকিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো গুড নাইট, সকালে ভালো থেকো, সুস্থ থেকো। এবারও পরের দিন দেখা হচ্ছে।